হ্যালো, আমার ফোন দাও না কেন? ওই ওই মেয়েটাকে তো শিয়াব ভাইয়ের বান্ধবী। সোফিয়া, তুই খাবি না? আমি খাই নিছিলাম, খাবার কি পুড়ে গেছিল নাকি? লাগে গেছিল, একটুটা ফালাই দিচ্ছি। বাবা, আমার কিছু টাকা লাগবে, যে পরীক্ষার ফি আর একটা নোট বই কিনতে হবে। ভাই, টাকাটা আমার খুব দরকার ছিল, সামনের মাসের বেতন পেয়ে দিয়ে দেবো। বাবা, আমার প্যান্টের পকেটে আছে। সত্যি হবে? তুমি সাথে থাকলে সব হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি ভুল করতেছেন ভাই। আপনি ডিসি অফিস থেকে কাগজটা নিয়ে আসেন, আপনার কাজটা আমি নিয়ে করব। এরকম একটা শাড়িতে তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে। আমার মায়ের আলমারিতে অনেক শাড়ি আছে, ওখান থেকে একটা নিয়ে একদিন পরবো। এরকম একটা শাড়ি আমি তোমাকে কিনতে। সত্যি? ভাই বলছে আমার পার্টনার বানায় ফেলবে। তখন কি আমার টাকা পয়সার জন্য তোমার কাছে ধার চাইতে হবে? এমনিতেও তো আমি শাড়ি পরতে পারি না। শিখে ফেলবা, এত কিছু করতে পারো, তুমি শাড়ি পরতে পারবা না? নাহলে আমার কাছে চলে আসো, শিখাই দিব না। চা কি? বাদ দাও। কি রে, লাইট অফ কেন? তোমার বিল কমাই। দেখ, তোর জন্য কি আনছি, এটা তোর জন্য নিয়ে আসলাম। তোর তো কিছু কিনে দিতে পারি না, খা। আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি, তুমি জলদি আসো। সাদা খা খা। তোর মা বেঁচে থাকলে কত ভালো মতো রেডি খাওয়া হতো না? আমি তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াই না? এই কথা কখন বলবো? ভালো বাজার করে আনলে ভালো রান্না তো আমিও করতে পারি। ভাতের চাল দিয়ে মিষ্টি পোলাও হবে না? এই রোকনের বাবা মা তো পরশুদিন বাড়ি যাচ্ছে, তো চলো দেখা করি। দেখা তো আমরা রোজই করি। তাহলে তুমি না আসলে আমাকে ভালোই বাসো, আমাকে ভালোবাসতে তুমি আমার কথাটা রাখো। ভয় লাগে তো। আমাকে না, এই যে ধরো।